met. The Christian life is a balanced life. খ্রিস্টীয় জীবন একটা ভারসাম্যপূর্ণ জীবন। He created us spirit, soul, and body. ঈশ্বর আমাদেরকে আত্মা, শরীর এবং প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন। But there was one part of this that people could not enter into in the Old Testament. কিন্তু এই তিনটের মধ্যে একটা অংশ এমন আছে যেটার মধ্যে পুরাতন নিয়মের কোনো মানুষ কখনো প্রবেশ করতে পারেনি। Let me show you Hebrews chapter 4. আমি আপনাদের ইব্রিয় 4 অধ্যায় থেকে কিছু দেখাতে চাই। In Hebrews chapter 4, we read in verse 12. ইব্রিয় 4 অধ্যায় 12 পদে আমরা পড়ি। I want to ask you, how many of you have understood this verse? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের মধ্যে কতজন এই পদটি বুঝতে পেরেছেন? The word of God is living and sharper than a two-edged sword. ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। That part we know, it's very sharp. এই অংশটা আমরা জানি যে এটা অনেক তীক্ষ্ণ। But it says it pierces as far as the division of soul and spirit. কিন্তু এটা তারপরে বলে যে এটা প্রাণ, আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। Do you know that there are some Christians who don't believe there is a division between soul and spirit? আপনি কি জানেন এমন অনেক খ্রিস্টান এমন আছে যারা বিশ্বাস করে না যে আত্মা এবং প্রাণ এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে? That's how blind people can be. মানুষ এরকম অন্ধ হতে পারে। In 1 Thessalonians 5:23 it says man is spirit, soul and body. There are three parts of man. আর প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 23 পদে এটা বলে মানুষ হচ্ছে আত্মা, প্রাণ এবং শরীর নিয়ে সৃষ্টি। Just like there are three persons in God. মানুষের মধ্যে তিনটে অংশ আছে, ঠিক যেরকম ঈশ্বরের মধ্যে তিনটে অংশ আছে। God is a trinity, Father, Son and Holy Spirit, and man was made in God's image, and there's a trinity in man, spirit, soul and body. ঈশ্বর হচ্ছে তৃতীয় ঈশ্বর। ঈশ্বর হচ্ছে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র ঈশ্বর। ঠিক একইভাবে ঈশ্বর মানুষকেও তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে যে তিনটে অংশ আছে সেটা হচ্ছে আত্মা, প্রাণ এবং শরীর। The body is this part we see. শরীর হচ্ছে সেই অংশটা যেটা আমরা সবাই দেখতে পাই। The soul is our personality, which is our mind, our feelings, and our will. আর প্রাণ হচ্ছে আমাদের আমাদের মন, যেটা আমাদের অনুভূতি, আমাদের ইচ্ছা এবং আমাদের মন। And the spirit is deeper than that. কিন্তু আত্মা হচ্ছে এর থেকেও গভীর একটা অংশ। It's in our spirit that we have a conscience. এটা আমাদের বিবেক, এটা আমাদের আত্মা, যেখানে আমাদের বিবেক আছে। The person can have a very alert soul and a dead spirit. That means his conscience is dead. একজন মানুষের খুব ভালো প্রাণ থাকতে পারে, কিন্তু তার বিবেক মৃত হতে পারে। তার মানে হচ্ছে তার আত্মা হচ্ছে মৃত। Even though he's very brilliant in his mind. হতে পারে সে তার মাথা থেকে তার অনেক বুদ্ধি আছে, সে অনেক বুদ্ধিমান, কিন্তু তার আত্মা মৃত। Spirit is the deepest part of man and it is dead. আত্মা হচ্ছে মানুষের সবথেকে শরীরের গভীর অংশ এবং এটা মৃত। Most of it is dead. বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা মৃত। In an unconverted person, he's got a little bit of conscience. বেশিরভাগ অবিশ্বাসী মানুষের ক্ষেত্রে এটা মৃত। তাদের মধ্যে হয়তো একটুখানি অল্প একটু বিবেক থাকে। That stirs up there, a little bit of the image of God there, but সেটা কখনো কখনো মাঝে মাঝে জেগে ওঠে, এবং কারণ তাদের মধ্যেও একটু হলেও ঈশ্বরের প্রকৃতি আছে। most of it is dead. And when we are born again, it is the spirit that comes alive. আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা মৃত থাকে, কিন্তু যখন একজন মানুষ নতুন জন্ম লাভ করে তখন এই আত্মাটা জেগে ওঠে। And the conscience becomes sensitive to sin. আর আমাদের বিবেক পাপের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। And God's purpose is that the spirit will become more and more alive and rule the whole body. আর ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমাদের এই বিবেক আস্তে আস্তে আমাদের জীবনে আরো বেশি বৃদ্ধি পাবে এবং আমাদের এই বিবেক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করবে। We're not supposed to destroy our soul. আমাদের নিজেদের প্রাণকে নষ্ট করলে হবে না। I don't believe in destroying my mind. I use my mind a lot. আমি বিশ্বাস করি না আমাদের মনকে নষ্ট করতে হবে, কারণ আমি আমার মনকে অনেক ব্যবহার করি।
for my regular work in the world and for studying the Bible. আমার দৈনন্দিন জীবনের প্রতিদিনের কাজ করার জন্য আমি আমার মনকে ব্যবহার করি এবং আমি বাইবেল পড়ার জন্য আমার মনকে ব্যবহার করি। But my soul and my feelings don't run my life. কিন্তু আমার প্রাণ এবং আমার অনুভূতি আমার জীবনকে নিয়ন্ত্রণ করে না। The trouble with people in the world is their mind runs their life. অনেক মানুষের জীবনে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তাদের প্রাণ, তাদের মন তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। Or with trouble with many Christians is their feelings run their life. অনেক খ্রিস্টানের জন্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের অনুভূতি তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। I was like that in the early days of my life when as a Christian, I didn't know. I felt nice one day, depressed another day, and my feelings ran my life. আমিও একদিন এরকম ছিলাম, আমি জানতাম না যে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আমিও একটা সময় খুব আনন্দে থাকতাম এবং অন্য সময় চিন্তিত থাকতাম এবং আমার অনুভূতি আমার জীবনকে নিয়ন্ত্রণ করতো। And my feelings made life miserable for other people who came in touch with me. আর আমার এই অনুভূতি আমার সাথে সাথে আমার সংস্পর্শে যে সমস্ত মানুষেরা আসতো তাদের জীবনকেও আরো দুর্দশাগ্রস্ত করে তুলতো। A lot of Christians are like that. অনেক খ্রিস্টানরা এরকম, They're gloomy one day and happy another day তারা একদিন আনন্দে থাকে এবং অন্যদিন চিন্তার মধ্যে থাকে, because they haven't learned to divide between soul and spirit. They haven't learned to live in the spirit. কারণ তারা প্রাণ এবং আত্মার মধ্যে যে বিভাজনটা আছে, যে পার্থক্যটা আছে, সেই ভাগটাকে করতে শেখেনি। তারা সবসময় প্রাণের মধ্যেই থাকে, They're living in the soul. তারা প্রাণের মধ্যে থাকে, তারা আত্মার মধ্যে বাস করতে পারে না। The living in the soul means living in your intellect or living by your feelings. প্রাণের মধ্যে বাস করার মানে হচ্ছে আমাদের বিচার বুদ্ধির মধ্যে বাস করা এবং আমাদের অনুভূতির দ্বারা নিজের জীবনকে চালানো। When you live by your feelings, you can be depressed yourself and you can depress other people. যখন আপনি আপনার অনুভূতির দ্বারা জীবনযাপন করবেন তখন আপনি নিজে চিন্তিত থাকতে পারেন এবং আপনি অন্যদের জীবনকেও চিন্তার মধ্যে ফেলতে পারেন। To divide, when the word of God divides between soul and spirit, and I learn to live by my spirit determines my soul. যখন আমরা ঈশ্বরের এই আত্মা এবং প্রাণকে দুভাগে ভাগ করতে দিই তখন আমরা আত্মার দ্বারা জীবনযাপন করতে শুরু করি। How it's going to function. এটা কিভাবে কাজ করে? And the wonderful thing is, it even begins to control my body, that my body becomes healthier. আমার শরীর কিভাবে কাজ করবে সেটাকে আমরা সেই আত্মাকে নিয়ন্ত্রণ করতে দিই এবং আমরা যখন তাকে এইভাবে নিয়ন্ত্রণ করতে দিই তখন আমার শরীর আরো ভালো কাজ করতে শুরু করে। God's will is that the spirit should rule our soul and body. ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমাদের এই আত্মা আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করবে।